গাইস, গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। এখানে একটা বড় সড়ো স্ক্যাম চলছে, যেটা ড্রাইভাররা আর এজেন্টরা করছে। আমাদের যদি হরিদ্বার থেকে তাড়াতাড়ি না বেরো আর যদি তোমাদের লেট হয়ে যায়, তাহলে ওরা কি করছে, সীতাপুর বা রামপুরে এসে বলছে এখানেই গাড়ি লাগিয়ে দিন, কাল সকালে জ্যাম কম থাকবে, আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো। আর সোনপ্রয়াগের রুম রেন্ট বেশি, এখানে রুম রেন্ট কম হবে, এই বলে আপনাকে কনভিন্স করে ওরা সীতাপুর বা রামপুরে আপনাকে স্টে করতে বলবে। করতে বলার পরে যখন আপনি সকালে উঠবেন, সকালে আরও বেশি লাইন। আমাদের প্রায় 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার এক্সট্রা হাঁটতে হচ্ছে। এই হচ্ছে রেজিস্ট্রেশনের লাইন শুরু হয়ে গেছে, 1 কিলোমিটার ধরে এই লাইনটা। তো ওরা কী করছে, এরকমভাবে লোককে ঠকাচ্ছে, কারণ ওখানে ওদের নিচে রামপুরে ওদের রুম রেন্ট ঠিক করা আছে। রুম রেন্ট ঠিক করা থাকলে ওদেরকে অ্যাডভান্স দিচ্ছে। আমরা অন্য কাউকে জিজ্ঞেস করলাম, বললাম রুম রেন্ট কত, বললাম আমরা 800 টাকা, আমাদের থেকে নিল 1500 টাকা রুম রেন্ট, প্লাস এই এতটা রাস্তা আসতে হলো না ওকে কাল রাতে। এই জন্য এই স্ক্যামটা এখন এখানে চলছে। আমরা এখন আছি সোনপ্রয়াগে, আমরা গৌরীকুণ্ডের দিকে যাব। এটা হলো পারমিশনের জন্য, স্ক্যান করানোর জন্য লাইন, আর এই লাইনটা 1 কিলোমিটার ধরে আছে। তো এরকম স্ক্যাম এরা এখানে করছে। এই স্ক্যাম থেকে সাবধান থাকবে। হরিদ্বার থেকে সবাই চেষ্টা করবে ডিরেক্ট সোনপ্রয়াগ আসা। যত এগিয়ে থাকবে তোমাদের জন্য তত ভালো। আজকে আমাদের আবার লেট হবে, লেট হলে উঠতে লেট হবে, আসতে লেট হবে, দিনের জায়গায় আমাদের 7 দিনের ট্রিপ হয়ে যাবে, তখন ওরা আবার এক্সট্রা টাকা চাইবে। তো এই স্ক্যাম থেকে বাঁচতে চাইলে হরিদ্বার থেকে ডিরেক্ট সোনপ্রয়াগে এসেই থাকো বা গৌরীকুণ্ডে এসে থাকো। আমরাও জানতাম ব্যাপারটা, কিন্তু এরকম ঘটে যাবে বুঝতে পারি না। আমরা ভেবেছিলাম ড্রাইভার ভালো, আমাদের ভালো সাজেশন করছে, বাট ভালোটা এতটা কালো হয়ে যাবে বুঝতে পারিনি।